কর্ণফুলী নদীতে জমজমাট সাম্পান বাইচের আয়োজন। ঘণ্টাখানেক আগে থেকে দুই তীরে তাই লোকারণ্য। কেউ গাছের ডালে, কেউ বা নদীর ভাসমান ট্রলার বা জাহাজে ঠাঁই নেয় খেলা দেখতে। আমাদের বছরে একবার এখানে খেলা হয়, সবে মা বোন সবে দেখে আসো, এটা খুশি আনন্দ, সবাই আসে দূর দূর থেকে। আমরা এখানে সাম্পান খেলা দেখতে আসছি। এবারের 20তম আসর অনেক সুন্দর হয়েছে সাম্পান খেলা। উত্তর পাড় থেকে বাইচ শুরু হতেই নদীর দুই তীরে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েন। সাম্পান খেলা ও চাটগাইয়া মেলার 20তম আসরে এবার অংশ নেয় 10টি সাম্পান। জোয়ারের সাথে কৌশল আর শক্তিমত্তার খেলায় জয়ী হয় জাহাঙ্গীর মাঝির হলুদ দল। এত সুন্দর একটা অনুষ্ঠান যে ব্রিজঘাট সমিতি আমাদেরকে উপহার দেবে, আমরা এটা কল্পনিকের বাইরে। স্বশাসিত টেম্পু মালিক সমিতি প্রথম স্থান লাভ করেছেন। এই প্রতিযোগিতা অনেক সুন্দর হয়েছে। কেবল বিনোদন নয়, বাইচকে ঘিরে এবার উচ্চারিত হয়েছে নদী রক্ষার অঙ্গীকার। সাম্পান মাঝি ও আয়োজকরা জানান, দখল আর দূষণে চট্টগ্রামের জীবনরেখা কর্ণফুলী আজ হুমকির মুখে। মূলত আমাদের একটা দাবি, সেটা হলো দৈর্যের কুলত বাস করি রানা সাম্পান মাঝি কর্ণফুলী রক্ষার জীবন রাইলাম বাজি, কর্ণফুলী বাঁচিলে বাংলাদেশ বাঁচিব। আর মূল স্লোগান হল জিয়ান। আমরা আশা করবো যে আগামীতে যে নদীর তলদেশে যে পলিথিন সিস্টেমটা রয়ে গেছে দুটি স্তর, এগুলোকে যাতে অপসারণ করে। এই সরকারের কাছে আশা করব এই কর্ণফুলীকে দূষণ এবং দখল মুক্ত করতে। 3 দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে নদীর দক্ষিণ পাড় ঘেঁষে বসা জমজমাট চাটগাইয়া মেলায় বিকেল থেকে ভিড় করেন শত শত মানুষ, যেখানে আঞ্চলিক নানা খাবার, হারিয়ে যাওয়া গ্রামীণ পণ্য ও নানা আয়োজনে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য খুঁজে পান নানা বয়সী মানুষ। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।